হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, আমার কিচেন ট্যুর। তো তোমরা অনেকেই আমার কাছে আমার রুম ট্যুর, হোম ট্যুরের ভিডিও চেয়েছো, তো সেগুলো আমি এখন দিতে পারছি না, সরি। তো ভাবলাম কেননা কিচেন ট্যুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই হচ্ছে আমার কিচেন, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখনও কিচেনে প্রচুর কাজ বাকি। তো ইচ্ছে ছিল যেদিন পুরোটা কমপ্লিট হবে সেদিন একটা কিচেন ট্যুর ভিডিও আমি বানাবো, কিন্তু যাই হোক, তোমাদের কারণেই আমার ভিডিও করা, তো তোমাদের সাথেই শেয়ার করব, তাতে আবার কি। তো আমার এখন কিচেন যেমন পরিস্থিতিতে আছে, যেরকম আছে, সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই কিচেনের এই ক্যাবিনেটটা যে কর্নারে রেখেছি, সেই কর্নারটা থেকেই শুরু করছি। তো এখানে কিছু দরকারি জিনিসপত্র রেখেছি, একটা ডালের কৌটো আছে, চায়ের কৌটো আছে, একটা হট ওয়াটার বটল আছে, আমার ছেলের একটা দুধের কৌটো আছে, আর এখানে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস রাখার আর কি, কিন্তু সেগুলো আবার মাঝে মাঝে কাজেও লেগে যায়। যাই হোক, এবার দেখাচ্ছি হচ্ছে একটা সিঙ্ক। তো এই সিঙ্কের মধ্যে বাসনপত্রগুলো মাজা হয় আর কি। আর এখানে একটা কল লাগানো আছে। তারপরে চলে আসি এই গাছটার কাছে। তো এরকম দুটো গাছ আমি দুপাশে লাগিয়েছি। আমার কিন্তু রং বেরঙের ফুল গাছ দিয়ে কিচেন সাজাতে ভালো লাগে না, বরাবরই আমি মানি প্ল্যান্ট দিয়ে বা এরকম গ্রিন টাইপসের ইনডোর প্ল্যান্ট দিয়ে কিন্তু ঘর সাজাতে বেশি পছন্দ করি। আর উপরে হচ্ছে আমার এই প্রোফেলোর চিমনি লাগানো আছে। তো আমার চিমনিটা যখন আমি নিই, আমার খুব বেশি পছন্দ ছিল না, কিন্তু এর স্যাংশনটা অনেক বেশি, সেই জন্য এটাই নিয়েছি, কারণ আমার ওপেন কিচেন, তো আমার স্যাংশন পাওয়ারটা বেশি লাগবে। ওপাশে 3 বার্নার গ্যাস ওভেন রাখা আছে, যেটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দেবো। আর এখানে দুটো ক্যাপসিকাম জার রেখেছি। এই ক্যাপসিকাম জার দুটো আমার ভাড়া বাড়ি যখন আমি ছিলাম তখনই আমার নেওয়া ছিল, তো কখনো সেখানে ডেকোরেশন করে রাখা হয়নি। তো ভেবেছিলাম যখন নতুন বাড়ি হবে রেখেছি, তো একটাতে তেজপাতা আর একটাতে শুকনো লঙ্কা রেখেছি। আর এই যে এই সেরামিক জারে আমি কিন্তু নিরামিষ হলুদ লবণ রেখেছি, পিছনে কাচের জারে কিন্তু অয়েল রাখা হয়। আর এখানে হচ্ছে কিছু মশলাপাতি রেখেছি। আমি মশলা রাখার জন্য আরও কিছু কন্টেনারের অর্ডার দিয়েছি, তো সেগুলো যখন আসবে, সেগুলো দিয়ে যখন নতুন করে আবার ডেকোরেশন করব, সেই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু নতুনভাবে শেয়ার করব। তো এপাশে একটা চপার বোর্ড আর কিছু কাটলারি রাখা আছে। আর এপাশে হচ্ছে একটা ইন্ডাকশান আছে। তো ইচ্ছা ছিল পুরো আমার কিচেনটা রেডি হওয়ার পর তোমাদের সাথে একদিন শেয়ার করব, তো তখন যখন হবে তখন আবার শেয়ার করব। আর এখন যেরকম আছে এরকমই শেয়ার করছি। তো আপাতত এখানে কিন্তু ইন্ডাকশানটা রেখেছি আমি, কিন্তু এটা কিন্তু মাইক্রো ওভেনের জায়গা করা, তো এখানে মাইক্রো ওভেনটা পরে রাখবো আমি। এবার দেখো, এপাশে কিছু রেখেছি কাপ প্লেট, আর কিছু প্লেটস, কিছু এখানে আমার ছেলে টিফিন বক্স রাখা আছে, একটা ফিডার রাখা আছে, আমার ছেলে এখনও ফিডারে দুধ খায়। তো যাই হোক, এখনও কিচেনটা সাজানো অনেক বাকি আছে, এখানে একটুখানি উল্টো পাল্টাভাবে জিনিসগুলো রয়েছে, কিছু করার নেই, আমার একটু খারাপ লাগে দেখতে, বাট কী আর করব। বাড়াবাড়ি ছিলাম, সেই জন্য পুরোটা কমপ্লিট করে এখানে আসা সম্ভব ছিল না, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসবো। তো এখানে এসেছি, এবার টুকটুক করে সব কাজই করে নেব, আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ারও করব। ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, ওই জানলাটা না আমার করা এত ভুল হয়েছে এখন বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, যখন মডিউলার হবে ওখানে আমার কিছু একটা করে নেওয়ার ইচ্ছা আছে, দেখি কত দূর কী করা যায়। আর এই যে কিচেন ক্যাবিনেটটা, এটার ভিতরে কী আছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব, যেদিন পুরো কিচেন অর্গানাইজ আর নতুনভাবে ডেকোরেশন করার ভিডিওটা শেয়ার করব সেদিন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কিচেন, আর উপরে অরেঞ্জ কালার করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিচেনের যে ওপেন কিচেন আমার, তার পাশের যে এন্ট্রেন্সটা, সেটা এইভাবে ডেকোরেশন করে রেখেছি। তো এগুলো আমরা আশা থেকেই এইভাবেই ডেকোরেশন করেছিলাম। তো যখন কিচেনটা ফুল রেডি হবে তখন একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার ইচ্ছে আছে। তো এখন যেমন তেমনই শেয়ার করলাম। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই